একজন সন্তানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি হচ্ছে মা। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল শুরু করে দিয়েছি আজকের ব্লগটি। আজকের রান্নাতে আছে আমি মূলা শাক ভাজি করব, আর সেই সাথে হাঁসের কলিজা ভুনা করব, আর বাচ্চাদের জন্য আলাদা একটু খিচুড়িও রান্না করে দিব। শুরু করা যাক আজকের ব্লগটি। আশা করি পুরো ভিডিওর পাশে আপনারা থাকবেন। বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একবারেই ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন, চিঠিটা খুলো না, সোজাসুজি বাড়ি গিয়ে মায়ের হাতে দিবে। এডিসন তাই করলেন, আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন, মা, চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটা পড়লেন। আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে এডিসন মায়ের কাছেই শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব। কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য এখন তার মা আর বেঁচে নেই। হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সেই ছোটবেলার স্কুলের সেই চিঠিটা খুঁজে পেলেন। তার চোখে পড়ল। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূল বুদ্ধিসম্পন্ন এবং মেধাহীন। সে এই স্কুলের উপযুক্ত নয়। আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। তারপর এডিসন ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছিলেন। মা পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি। শিক্ষার দিক দিয়ে একমাত্র মাই সর্বশ্রেষ্ঠ শিক্ষার স্থান নিতে পারেন, এবং মা যখন সন্তানের এই সুখের এবং সুন্দর দিনটা দেখতে না পান, তখন আসলে খুবই কষ্টদায়ক। আর বিশেষ করে আমি এই লেখাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর লেখাটা পড়ে আমার খুব ভালো লাগছে এবং কলিজা কেঁপে ওঠার মতো একটা গল্প। যাই হোক, মায়ের শিক্ষার কোনো তুলনা নেই। আর যে মা তার সন্তানকে শিক্ষাটা দিতে পারে, সেই ভাগ্যবান একমাত্র মা। আর কিছু মা আছে, ইচ্ছে করলেও তার সন্তানকে তার নিজের মধ্যে যে শিক্ষাটা আছে সে শিক্ষাটা দিতে পারে না। ভাগ্যক্রমে সেই মায়ের কপালটাও খারাপ, আর সেই মায়ের মতো দুঃখিনী মা মনে হয় আর পৃথিবীতে একটুও নেই। যে মায়ের মধ্যে মেধা আছে, সে মেধাটা যদি সে তার সন্তানের কাছে প্রয়োগ করতে পারে, সন্তানের কে সেই তার শিক্ষা শিক্ষিত করতে পারে, সেই মাই হচ্ছে একজন সার্থক মা। যাই হোক, আমি ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। আমার রান্নার সব কিছুই কমপ্লিট, আর শেষের দিকে চলে এসেছে রান্নাটাও। তারপর কলিজা ভুনা করে নিচ্ছি, সাথে একটু আলুও দিয়ে দেবো। আলু না হলে আমার ছেলে তো খাবেই না, তার তো আলু লাগবেই। আর সেই সাথে একটু খিচুড়িও রান্না করে দিব। আর খিচুড়ি রান্নার পাশাপাশি কলিজা ভুনা থাকবে, আর সেখানে ডিম ভুনাও রয়েছে, বেগুন ভাজি রয়েছে। আর অন্যদিকে হচ্ছে আমি আরো কিছু ফল নিয়ে এসেছিল রাতের বেলায়, সেগুলো আমি বের করে নিচ্ছি। এটা লটকন ফল, এটা বাচ্চাদের খুবই পছন্দের ফল। সিজনাল ফল খেতে কার না ইচ্ছে করে, আর সিজনাল ফল খাওয়াই আমি মনে করি ভালো, টাটকা টাটকা ফল। আর যে ফলই উঠুক না কেন, সব ধরনের ফল কিনে খাওয়া ভালো। বেছে কুটে দুই একটা ফল খেতে হবে এমন কোনো কথা নাই। দেশি ফলের মধ্যে সবকিছুই শ্রেয় আমি মনে করি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।